নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। এক সময় মহাভারতে আমরা পড়তাম, যুদ্ধের সময় যখন সমস্ত অস্ত্র ফেল হয়ে যাচ্ছে তখন বেশ একটা ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করা হতো। আশীর্বাদ থাকতো নিশ্চয়ই কোনো বড় বড় ঋষি মহারিষির, চোখ বন্ধ করে একটা ব্রহ্মাস্ত্র হাতে চলে আসতো আর তারপরে টার্গেট বুঝে একদম সোজা অ্যাটাক। রাজনীতির ময়দানেও ব্রহ্মাস্ত্র আছে, রাজনীতির ময়দানেও ট্রাম্প কার্ড আছে। যখন বিপদ আসন্ন হয় কোনো রাজনৈতিক দলের, তখন চোখ কান নাক বুঝে সোজা সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়। আর আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্রহ্মাস্ত্র একটাই, তা হলো ধর্ম, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য এবং নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে ভোট ব্যাংক পলিটিক্স। বাংলা একটা প্রবাদ বাক্য রয়েছে, চোরা না শুনে ধর্মের কাহিনী। ভোট পেতে নির্লজ্জ দ্বিচারিতা আর তোষণের রাজনীতিটা চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল এখনো। অথচ কথা জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, তখন বলবে এই তো দাঁড়িয়ে আছে উন্নয়ন, দরজা খুললেই উন্নয়ন দাঁড়িয়ে আছে, রাস্তার মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে, পাতালে উন্নয়ন দাঁড়িয়ে আছে, জেলায় জেলায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, ভেরিতে ভেরিতে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে, সব জায়গায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, স্ত্রী আছে, সাথী আছে, ভান্ডার আছে। অথচ নির্বাচন এলে শাসক দলকে ভরসা করতে হয় চোখ বন্ধ করে তার নিজস্ব ব্রহ্মাস্ত্রের ওপরে, যেটা হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স। ওই যে আগের দিনকে বলছিলাম মজা করে, সংখ্যালঘু সংখ্যালঘু আমার ভোট ব্যাংক, সংখ্যালঘু তোমায় নিয়ে নাচবো ড্যাং ড্যাং, সেরকম একটা অবস্থা। ভোট ব্যাংককে সুরক্ষিত করতে লাগাতার উস্কানিমূলক রাজনীতি, উস্কানির রাজনীতি চালিয়ে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানকে লাগাতার আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো কখনো নাম করে, কখনো নাম ছাড়া। পঞ্চম দফা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর দেশ জুড়ে বিতর্কের ঝড় বইছে, কিন্তু তাতে পিছু হঠাৎ দুরস্ত। উল্টে আজ যখন পঞ্চম দফা ভোট চলছে মধ্য গগনে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিতর্কের আগুনে আরো ঘি ঢাললেন এবং বোঝালেন যে কোনোটাই ওই মতুয়া ধর্মগুরুর নাম উচ্চারণের মতো ভুলবশত স্লিপ অফ টাং নয়, আসলে নিঃসন্দেহে বিষয়টা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। সেই জন্যই একবার নয়, বারবার সাধু সন্তদের আক্রমণ করতে হচ্ছে। কারণ ওই যে বলি, ভোট বড় বালাই। পঞ্চম দফা হয়ে গেল, হাতে রয়েছে মাত্র আর দুটো দফা, ষষ্ঠ এবং সপ্তম, যার মধ্যে ওই নির্দিষ্ট ভোট ব্যাংকটাকে সুরক্ষিত রাখতে পারলে একটু লাভ আছে, ফায়দা আছে। কারণ বোধহয় সেই ভোট ব্যাংকে ভাঙন ধরে গেছে, সেটা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একদম স্লগ ওভারে যতটা সম্ভব ব্রহ্মাস্ত্রের প্রয়োগ। পঞ্চম দফার আজ যখন বাংলার 7 কেন্দ্রে ভোটার লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা, ঠিক তখন কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে সীমা ছাড়ালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মহারাজকে আক্রমণ করতে গিয়ে বিভাজনের রাজনীতির সুরসুরি দিলেন, যেটা প্রায়শই দিচ্ছেন আজকাল। ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দিলেন। আসলে গতকাল কার্তিক মহারাজকে আক্রমণ করার পর আইনি পথে হেঁটে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন কার্তিক মহারাজ, আর এরপরই আক্রমণ করতে গিয়ে সীমা ছাড়ালেন মুখ্যমন্ত্রী। যদি বলি সীমা ছাড়ালেন, তাহলে সীমা। আর যদি মনে হয় কি না, সীমা ছাড়ানো, সীমা অসীমার কোনো গল্প নেই, মানে এই সীমা আর এই অসীমের মধ্যে অসীমা পাত্র টাইপের কেউ নেই। আসলে সীমার মধ্যে কোথাও হয়তো রয়েছে ইচ্ছাকৃত, উদ্দেশ্য প্রণোদিত কিছু নির্দিষ্ট স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে রাতারাতি আগুন জ্বলতে পারে, যে স্ট্র্যাটেজিতে রাতারাতি ভোট বানচাল হয়ে যেতে পারে, যে স্ট্র্যাটেজিতে রাতারাতি ভোট প্রক্রিয়াটা বিঘ্নিত হতে পারে। তাই অনেকেই বলছেন মাননীয়া নাকি অঙ্কে বড়ই ভালো, তাই সবকিছুই করেন হিসেব কষে। তাই আজ কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে যে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য তিনি করলেন, সেটাও তাহলে ধরে নিতে হয় ওই হিসেব কষেই। আসলে হিসেবটা এখন দাঁড়িয়ে রয়েছে 5, 6, 7-এর ওপরে। 5 গেছে হারাধনের 10টি ছেলের মতো, আর বাকি রয়েছে 2টি ছেলে, ষষ্ঠ এবং সপ্তম। তাই হিসেব কষতেই হচ্ছে। চলুন প্রথমেই শোনাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও
তার প্রচার মঞ্চ থেকে, যে প্রচার মঞ্চ শাসক দল, আমি আবারও বলি কেন্দ্রের হোক বা রাজ্যের, নির্বাচনী প্রচার মঞ্চে গিয়ে কি কি করেছে জনগণের স্বার্থে সেই উন্নয়নের খতিয়ান পেশ করে। যতই দুর্নীতি হোক, যতই চুরির অভিযোগ থাক, তবু তারা পেশ করেন। সব রাজ্যে শাসক দল করে, কেন্দ্রে শাসক দলও করে। কিন্তু এক্ষেত্রে একদম উল্টো পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়নের খতিয়ান নয়, নির্বাচনী প্রচার মঞ্চকে ব্যবহার করছেন ভোট ব্যাংক পলিটিক্সের জন্য, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার জন্য এবং ঘৃণা বিভাজনের রাজনীতির জন্য। এর সঙ্গে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য দূর দূর তাক কোনো সম্পর্ক নেই। শুনুন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী। খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? এটা বলিনি, মিথ্যা। তার সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগ্যালি বলেছি। আমাদের আইনি বিভাগ এটাকে লিগ্যাল নোটিশ দিয়েছে। তিনি যদি ভারত সেবাশ্রম সংঘ শুধু নয়, এরকম রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা প্রতিষ্ঠিত, তাদের মধ্যে কথা বলেছেন। সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন, আশা করি। আর না তিনি প্রমাণ দিবেন, প্রমাণ দিলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা আলাপ করে নেব। তারপরে আমি বাকি আরো অনেক কিছু রয়েছে, বক্তব্য, পাল্টা বক্তব্য শোনাবো এক এক করে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজনীতির আঙিনা থেকে যারা কথা বলবেন উঠে এসে, বিজেপি মুখপাত্র শতরূপা এবং আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় শাসকের হয়ে যিনি বলবেন। এছাড়াও আমার সঙ্গে আজকে রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ এবং হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ। এছাড়াও রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। প্রত্যেকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি জানি না যে নির্দিষ্ট একটি শ্রেণীকে আক্রমণ করতে করতে, আমি শুরুতেই বলছিলাম যে সীমা ছাড়াচ্ছেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যে ধরনের মন্তব্য তিনি করে চলেছেন টানা নির্বাচনী প্রচার মঞ্চে, এখান থেকে কি কি আশঙ্কা তৈরি হতে পারে? আশঙ্কা তৈরি হতে পারে নাকি যে এর মাঝখানেই, ভোটের মাঝখানেই অশান্তির আগুন ছড়িয়ে পড়বে, ভোটের মাঝখানেই হিংসার পরিবেশ তৈরি হয়ে যাবে, ভোটের মাঝখানেই আইন শৃঙ্খলার অবনতি হয়ে যাবে, ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়ে যাবে? আসলে ঠিক কোন উদ্দেশ্য থাকলে রাজ্যের প্রশাসনিক প্রধান তার নির্বাচনী প্রচার মঞ্চকে ব্যবহার করে এই ধরনের টানা ননস্টপ সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য, বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, ভোট ব্যাংক পলিটিক্স করতে পারেন? কোন উদ্দেশ্য সামনে থাকলে? আমি